ইসলামের প্রথম খলিফা নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার খেলাফতের সময় ইয়ামামার গোত্রের কিছু লোক, তারা মুসলমান, তারা ইমানদার, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যাকাত দিতে অস্বীকার করল। হযরতে আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন যে যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের উটের গলার রশিটা দিতে যদি দ্বিধা করো, কাফেরদের সাথে যেরকম যুদ্ধ ঘোষণা করি তোমাদের সাথেও যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, তাহলে যাকাত কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য যাকাত আমাদের যাদের কাছে ফরজ হয়েছে আমাদেরকে দিতেই হবে। আমাদের দেশে যাকাত দেওয়ার ধরন আলাদা। আমরা মনে করি এটা ভিক্ষা, এটা করুণা, এটা দান। এটা ভিক্ষা নয়, এটা করুণায় নয়, এটা দান নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার। এটা কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডার। আমাদের দেশে কি হয়, যিনি যাকাত দেয় তিনি, তার বাড়িতে লোকের হুড় জমে। অনেক সময় দেখা গেছে, প্রমাণও আছে, খবরও আছে, যাকাত নিতে এসে পদদলিত হয়ে মানুষ মারাও গেছে। এটা ইসলামের বিধান নয়। আল্লাহ পাক বলেছেন যাকাত তোমার বাড়িতে নিতে আসবে না, তুমি খুঁজে খুঁজে তার বাড়িতে যাকাত পৌঁছাই দিবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত ভিক্ষা নয়, যাকাত দান নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য যাকাত আমাদেরকে দিতেই হবে। যাকাত যদি কেউ দিতে অস্বীকার করে, সে ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা সোনা রূপা, টাকা পয়সা, সম্পদ জমা করে রাখে, যাকাত দেয় না, হে নবী আপনি তাদেরকে আযাবুন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবের সুসংবাদ দাও। আযাবের সুসংবাদ, আযাবের সুসংবাদ হয়? আযাবের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা